সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে এবারে প্রার্থী তালিকা ঘোষণা শুরু করলো বিভিন্ন রাজনৈতিক দল। উত্তর দিনাজপুর জেলার 7টি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে সোমবার। নাম ঘোষণার পরে ইতিমধ্যেই এলাকায় ভোট প্রচারও শুরু করেছেন প্রার্থীরা। দলের তরফে চাকুলিয়ার আমজাদ আলীকে, গোয়ালপুকুরে জুনেদ বলমকে, হেমতাবাদে তনুশ্রী দাস, রায়গঞ্জে জীবানন্দ সিংহকে, কালিয়াগঞ্জে হিরুবালা রায় ও ইটাহারে সুদীপ্ত দাসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রায়গঞ্জের নলপুকুর এফটি স্কুলে মিড ডে মিলের খাবার নিয়ে উঠল অভিযোগ। শনিবার স্কুলে দেওয়া ডিম খাওয়ার পর রাহাত হোসেন নামে এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ পরিবারের। পরে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পড়ুয়ার পিতার দাবি, স্কুলে দেওয়া খাবারের মান নিম্নমানের এবং বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার। যদিও বিদ্যালয় পরিদর্শক সাব্বির আহমেদ জানিয়েছেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে তার কাছে আসেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিধানসভা ভোটের আগেই রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা শুরু হলো। অমৃত 2.0 প্রকল্পের আওতায় ইতিমধ্যে পৌর এলাকার প্রায় 20,000 উপভোক্তার বাড়িতে নল দিয়ে জল পৌঁছে দিচ্ছে পৌরসভা। রাজ্য সরকারের অর্থানুকূল্যে দিনে দুবার সকাল ও বিকেলে 1 ঘন্টা করে পরিশ্রুত জল পাবেন উপভোক্তারা। এই পরিষেবার জন্য কোনো জল কর দিতে হবে না বলেও জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। অন্যদিকে এই পরিষেবা পেয়ে খুশি উপভোক্তারা। তবে ভবিষ্যতেও যেন পরিষেবা সচল থাকে এবং জলের গুণগত মান বজায় থাকে, সেই দাবিও তুলেছেন তারা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে চাঞ্চল্য ছড়ায়। সোমবার বিকেলে আচমকা কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। প্রায় কয়েক মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকার ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ হওয়া এই শিলাবৃষ্টিতে আম, ভুট্টা সহ বিভিন্ন চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাস্তাঘাটেও কিছুক্ষণের জন্য জল জমে যায়। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নির্বাচন ঘোষণার পরেও রাজনৈতিক কর্মসূচি ঘিরে প্রশ্ন উঠেছে। ইসলামপুর কোর্ট মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা হবে ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্ট চলার অভিযোগ সামনে এসেছে। মাঠ জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ব্যানার, পোস্টার টাঙানো রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর থেকে মাত্র প্রায় 100 মিটার দূরত্বে অবস্থিত এই মাঠ। নির্বাচন ঘোষণার পর আদর্শ আচরণ বিধি জারি থাকা অবস্থায় এমন রাজনৈতিক ব্যানার, পোস্টার টাঙানো নিয়ে প্রশ্ন উঠেছে। কার অনুমতিতে এই কর্মসূচি ও প্রচার সামগ্রী রাখা হয়েছে তা নিয়ে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তুলতে সোমবার রায়গঞ্জ সদর চক্রের পার্বতী দেবী এফপি স্কুলে স্মার্ট বোর্ড সমৃদ্ধ নতুন ক্লাসরুমের উদ্বোধন করা হলো। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মার্ট ক্লাসরুম চালু করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানান, স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান আরো সহজ ও আকর্ষণীয় হবে এবং ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ বাড়বে। এই উদ্যোগে সহযোগিতা করেছে মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবির আহমেদ, শিল্পী দাস, অভিজিৎ দত্ত, শর্মিষ্ঠা ঘোষ সহ অন্যান্যরা। নতুন স্মার্ট ক্লাসরুম চালু হওয়ায় শিক্ষা কেন্দ্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মত উপস্থিতদের। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই জোর প্রস্তুতি শুরু রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিআইএম। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে জীবানন্দ সিংহের। প্রার্থী ঘোষণার পর সোমবার রায়গঞ্জ শহরের বিবিটি মোড় এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। জীবানন্দ সিংহের দাবি, রায়গঞ্জের উন্নয়ন ও কর্মসংস্থানের প্রশ্নে মানুষ পরিবর্তন চাইছে এবং যুব সমাজের একটি বড় অংশ বামফ্রন্টের প্রতি সমর্থন জানাচ্ছে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই আবহেই সোমবার রায়গঞ্জ শহরে যুবশ্রী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপির রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কৌশিক চৌধুরী। পুজো দেওয়ার পর তিনি রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এদিন সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের আশীর্বাদ ও সমর্থন চান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক চৌধুরী দাবি করেন, রায়গঞ্জের পাশাপাশি সারা রাজ্য জুড়েই বিজেপির জয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্য জুড়ে অপশাসন, বেকারত্ব এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। তিনি আরো জানান, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলেই আমরা আশাবাদী। রায়গঞ্জের উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।